সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুটি আয়াতের দৃষ্টিতে আপনাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের এবং তার দুশমনদের পরিচয় দেখিয়ে দেব। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে যারা ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে ধরে আছে এবং তার উম্মত হওয়ার দাবিদার, তাদের কর্মকাণ্ডগুলি আপনারা জানবেন দুটি আয়াতের দৃষ্টিতে। এই ভিডিওতে যাদেরকে দেখবেন এরা কেউ কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী না, তবে এর বিপরীত অন্যরকম একজন ইতিহাসের মুহাম্মাদের সঙ্গী সাথী। তবে যে দুটি আয়াত আপনাদের সামনে এই ভিডিওটি বোঝার জন্য লাগবে, সেই দুটি আয়াত হচ্ছে 48 নম্বর সূরা আল ফাতহ এর 28 এবং 29 আয়াত দুটি। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তো সেই মহান যে আল্লাহ নিজ বার্তাবাহক রাসূলকে পথ নির্দেশ এবং সত্য সঠিক জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছেন, যেন সেই জীবন ব্যবস্থা সকল ফয়সালার মোকাবেলায় সুপ্রতিষ্ঠিত করতে পারেন। আর প্রত্যক্ষ সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। নিজামে রব্বানি নিয়ে আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল আসেন সবসময়। আজ 2024 সাল, বাংলাদেশে যে হিংসা ছড়াচ্ছে, যাদের মাধ্যম দিয়ে ছড়ানো হচ্ছে, এরা কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী না। কিন্তু ছাত্রীরা যারা ন্যায় চাচ্ছে, ন্যায্য পাওনা চাচ্ছে, এরা সবাই এদের স্লোগানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত। তাই আমি তাদের সাথে দিচ্ছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই যে কনস্টিটিউশন, এর বিপরীত, এই জীবন ব্যবস্থার বিপরীত, গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মূল্যতন্ত্রের যত কনস্টিটিউশন রয়েছে, এগুলি সব নাকচ করে দেয় এই রব্বানি কনস্টিটিউশন। এবার 29 নম্বর আয়াত থেকে আমরা জানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে এবং তার সঙ্গী সাথী কে সর্বযুগে। আজ 2024 সালে আমরা জানব, আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। হলেন মানে বর্তমান চলিতকালে। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর আর নিজেদের মধ্যে বড়ই রহমদিল। মনে রাখবেন, ইতিহাসের মুহাম্মদ তার সঙ্গী সাথীরা নিজেদের মধ্যে রহমদিল ছিল না কখনো। যদি থাকতো তাহলে সিফফিনের যুদ্ধ, কারবালার যুদ্ধ, জামালের যুদ্ধ হতো না, যেখানে তার আপনরাই একে অপরের মুখোমুখি হয়েছিল। আর সেই ধারাবাহিকতায় আজ আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি, একদল তারা মুসলমান আর একদল তারা ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা চাচ্ছে। কিন্তু মুসলমান যাদের হাতে বাংলাদেশ, তারা শুনছে না অপরপক্ষের লোকদের কথা। তো এই আয়াতে আল্লাহ বলছেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি ইউজিবু যুররা লিয়াগিযা বিহিমুল কুফার ওয়াদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। কখনো তারা রুকু করবে, কখনো সিজদা করবে, আর তারা আল্লাহ তাআলার সাহায্য সামগ্রী এবং সন্তুষ্টি লাভের জন্য সচেষ্ট থাকে। তাদের পরিচয় পাওয়া যায় চেহারায় সাজদার চিহ্নের মারফতে। তাদের এই গুণাবলী বিশেষ আইন আত তাওরাতে, বিশেষ সুসংবাদ আল ইনজিলে বিদ্যমান রয়েছে।
ঠিক যেমন ফসল ফলার জন্য বীজ অঙ্কুর বের করে, তারপর সেটাকে শক্তিশালী করে তোলে, তারপরে সেটা সোজাভাবে দাঁড়ায়। আশ্চর্যজনক ফলন্ত ফসল, যা দেখে কৃষকের মনে আনন্দ হয়। আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে, যারা তাদের মধ্যে ঈমান আনবে আর সংশোধনের কাজ করবে, তাদের জন্য তো ক্ষমা এবং বিরাট পারিশ্রমিক রয়েছে। তো এই দুটি আয়াতের দৃষ্টিতে আপনারা এখন যাদের চেহারা দেখবেন, আপনারা কিন্তু সবসময় জানেন আমি দুই শ্রেণীর লোকদের আসল কৃতকর্ম মানুষের সামনে তুলে ধরি, আপনাদের সামনে তুলে ধরি। এক শ্রেণীর যারা এই পৃথিবীতে দুর্নীতিবাজ পলিটিশিয়ান, আর এক শ্রেণীর যারা দুষ্ট মোল্লা। এদের হাতেই জনগণ, আর এরাই জনগণকে কি করে, এদের নিজস্ব স্টেশনে ভাগ বাটোয়ারা করে নেয়। দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের আলাদা আলাদা স্টেশন রয়েছে, ধর্মজীবী মোল্লাদেরও আলাদা আলাদা স্টেশন রয়েছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এসব কাজ করেন না। আল্লাহ তাআলার আয়াত মানুষকে জানান দেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের কেউ দুমুখ হয় না। এবার আসুন আমি একে একে আপনাদের যাদেরকে দেখাবো, এরা কেউ দুমুখ, এরা কেউ খুনি, এরা কেউ হিংসা, বিদ্বেষ, ঘৃণা এগুলি প্রচার করে, প্রসার করে, আর এগুলির জন্য এদের সকলের কাছে স্টেশন রয়েছে। এরা সবাই কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের কেউ না। ইতিহাসের মোহাম্মদ সাহেবের উম্মত, তাতে অমান্য করার কিছু নেই। এবার আসুন একে একে আপনারা দেখতে থাকুন, আর আমি এখন আপনারা দেখলেন যে এই যে লোকটা এট এ টাইম দুমুখ হয়ে কথা বললেন, এই লোকটি যদি মনে করেন আপনারা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী, তাহলে অন্তত না। এবার আসুন, এই লোকগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীদের কেউ না। এবার আসুন, এই লোকগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীদের কেউ না। এই লোক এও মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের কেউ না। হিংসা ছড়াচ্ছে, এই লোক ও মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের কেউ না। এই যে মন্ত্র পাঠ করছে ক্ষুদে শিশু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীদের কেউ না। এই লোকগুলি মনে রাখবেন, এরা কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত না। এরা হচ্ছে সব ধর্মের নামে ঠগী। ঠগী মানে হচ্ছে প্রতারক। এরাও আগুনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু আগুনের উপরে দাঁড়াবে না। এরা সব মুহাম্মদুর রাসূলুল্লাহর শত্রু। এ হচ্ছে কলা বাবা
যত দিবেন তত খাবে, এই ধরনের লোক শুধু ভারত উপমহাদেশে দেখতে পাবেন। এদের কাজ হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করার জন্য ছলা কলা কৌশল তৈরি করে, আবার মনে রাখবেন এরা কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত না, এরা ইতিহাসের কারোর অনুসারী। এদেরকে কখনো আপনারা মনে করবেন না যে এরা ইসলামের লোক। এমনকি আমাদের দেশে মনে করছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী না, তবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা ভিন্ন। এটি আমাদের দেশে আমরা দেখতে পাই, এদের সকলের স্টেশন ভিন্ন রয়েছে। এই যে কাজ আর এই যে নাত, এগুলি ইসলামের সাথে সম্পর্ক না এবং ইসলামের মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষাতে নেই। আমেরিকা রাষ্ট্রের রাষ্ট্রীয় কি নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত এই লোকও না, মনে রাখবেন, কারণ তার দাবি কি আরো আপনারা শুনবেন বিভিন্ন ভিডিওতে, আমি দেখাবো এক এক করে। এই সিস্টেমও শান্তির সিস্টেম না, আর এই সিস্টেমের পক্ষে শান্তির কনস্টিটিউশন কিছু বলে না। এটিও ইসলামের সিস্টেম না এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের সিস্টেম না। এটিও ইসলামের সিস্টেম না। এই টাইপের স্টেশন হাজার হাজার না লক্ষ লক্ষ স্টেশন রয়েছে এই দুই দেশে। এরা সবাই স্টেশন খুলে বসে আছে, আর এই স্টেশনগুলিতে এই শিক্ষাটা ইসলামের না। এই শিক্ষা যারা আপনাদেরকে দেখাবে বা যারা আপনাদের সামনে তুলে ধরবে, এরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের বিপরীত। দেখুন ভাই, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে কেমন সম্মান এবং মর্যাদা দান, ওনার খেদমত করার জন্য দেখুন। আপনারা খুব ভালো করে চেনেন এদের, এরা সবাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গী সাথীদের একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহর না। এরা মানুষকে দাস বানিয়েছে, এই দাসেরা এদের গায়ে বাতাস দেয়। এরা এমন লোক যে এরা এই টাইপের স্টেশনে কামিয়াব হয়ে গেছে, এদের খাওয়া পড়ার জন্য কষ্ট করতে হয় না। এরা আগুনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে ঢঙ্গি বাবা, কিন্তু আগুনের উপর এরা দাঁড়াবে না, আর এইভাবে মগজ ধুলাই হয়। এদের কাছ থেকে ইসলাম পাবেন না কখনো। এরা কি করবে, এরা এদের কলা কৌশল, এদের ছলা কৌশল এইগুলি দেখায় মানুষের কাছ থেকে এগুলি মনে রাখবেন একটিও ইসলামের সাথে সম্পর্ক রাখে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের এরা কেউ না।
কিন্তু এদের পিছনেও হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ রয়েছে, এদের সকলের স্টেশন ভিন্ন ভিন্ন। এগুলি এই জন্য দেখানো হচ্ছে যে আপনারা জীবন চলার পথে যদি কোরআনকে ছেড়ে দেন, এই কোরআন যদি আপনি ছেড়ে দেন, তো মনে রাখবেন আপনাদের ঈমানের সাথে এইভাবে উড়ে আসে জুড়ে বসবে, আর আপনাদের মগজ ধোলাই করে এরা এদের স্টেশনে আপনাদেরকে টেনে নেবে। এগুলি সব আমরা কোথায় দেখতে পাই? ভারত উপমহাদেশের দেশগুলিতে, আরবেও দেখেন। মানে যে যেখান থেকে পারছে তারা তাদের স্টেশন এইভাবে টিকিয়ে রাখছে। আর এরা যদি মুখে মোহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলে, তাহলে মনে রাখবেন সেই খ্রিস্টানদের মতো এদের কাছে যখন আল্লাহ তাআলার কথা বলবেন তখন ওরা ত্রিত্ববাদকে মিন করে। আবার হিন্দুরা যখন ভগবান বলে তখন মনে রাখবেন ৩৩ কোটিকে তারা আলাদা আলাদাভাবে মিন করে। তো আপনার সামনে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর উম্মতেরা যখন মোহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলবে তখন মিন করবে সেই ব্যক্তিকে যার নিয়ে এই পৃথিবী আজ ফাসাদে পরিণত হয়ে গেছে। এদের পিছনে হাজার হাজার তো না, লক্ষ লক্ষ এদের মুরিদ রয়েছে। এরা কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহকে মানেও না, জানেও না, তাই এরা ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর চর্চা করে। আর এইভাবে যদি আপনারা এই ভিডিও থেকে জানতে পারেন ইনি বলছেন রামের ৫ জন পিতা ছিল, কিন্তু তারও শোনে লক্ষ লক্ষ মানুষ। এরা যে কাজগুলো করে চলেছে এইগুলো যদি আপনারা মনে করেন ইসলামের, তাহলে কোরআনের ৫০ নম্বর সূরা কফের ৪৫ নম্বর আয়াতে বলা হচ্ছে, নাহনু আলামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও, সুতরাং তুমি ওই ব্যক্তিকে কোরআনের সাথে উপদেশ দিবে যে আমার শাস্তি থেকে ভয় করবে। তো এরা কেউ দেখুন সৌদি আরব, এই বুড়ো বয়সে এই লোকটি আপনারা সবাই চেনেন, মোহাম্মদ বিন সালমানের পিতা। মোহাম্মদ বিন সালমান মানে সালমান লোকটি এইভাবে নাচতেছে, কদিন পরে দুনিয়া ছেড়ে তার চলে যেতে হবে। তো এগুলি সব পরম্পরা। ইনি বলছেন যে আমি শর্ষিনা চরমনায়ের বিরুদ্ধে কথা বলিনি। কেন বা বলবেন? কারণ ওখান থেকে তিনি পড়েছেন। কারণ তাদের ১৯৭১ সালে আপনারা জানেন আবু জাফর সাহেব বলেছিলেন যে এদেশের হিন্দু মহিলাদের সাথে ধর্ষণ করা এটি গনিমতের মাল হিসেবে বৈধ। সেখান থেকে ইসাইদি সাহেব পড়েছেন, যদিও তিনি আমার বাবারও শিষ্য ছিলেন। এবার আসুন, যখন আপনি আমি এই সব লোকদের পিছনে যাব, যেমন কুরবিয়ত হাসিল করা, আমরা যেটা জানি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়া, সেটা থেকে কুরবানি। ইনি ভুলভাল ব্যাখ্যা দিয়ে তার দাস দাসীদেরকে খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন। কারণ ইনি এই মুহূর্তে যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত, সবচেয়ে বেশি আমাদের দেশে এই মুহূর্তে যে রংবাজ ধর্মের নামে যে ফলসাফাকারী, তিনি হচ্ছেন হুসাইন মোহাম্মদ সেলিম। ২ নম্বর সূরা আল বাকারার ১২৪ নম্বর আয়াতের বিপরীত তিনি
জামানার ইমাম সেজেছেন, অথচ সেখানে আল্লাহ বলেন ইব্রাহিম রাসূলকে ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা, আমি তোমাকে প্রত্যেকটি মানুষের জন্য জামানার ইমাম বানালাম। কিন্তু তার পছন্দ না এটি। তারপরেও আরো অনেক কথা আছে তার, সেগুলি আমি আস্তে আস্তে আপনাদের না বলি ওটা কোনটা, আমি বলতাম কোনটা, আমি বলতাম। এখন আমার যদি বলা হয় যে আপনি কোন নায়ক, আমি বলবো আমেরিকান মেক্সিকান অ্যান্থনি কুইন, দ্য মেসেজ আমি দেখেছি, অসাধারণ। হামজা রাদিয়াল্লাহু চরিত্র তিনি চিন্তা করেন, দি মেসেজ একটা ফিল্ম, সেটি উনি দেখেছেন, আর এটা নিয়ে ওনার বড়াই কি? ওনার শিষ্যরা এগুলি খাচ্ছে। ফাযাক্কির বিল কোরআন এর ধারে কাছে উনি নেই, কারণ আগ্রাসী সৈন্যদেরকে প্রতিহত 40 দিন করার বিধান কি? বিধান হলো এটা হলো অন্য জাতির সঙ্গে অনুসরণ। এই কাজটা মুসলমান শুরু করে নাই, আল্লাহর নবী সাহাবীদের থেকে আসে নাই। এই কুলটা নিয়ে ইনারা বলতেছেন যে এখন কেউ যদি মারা যায় আর যদি 3 দিন বা 40 দিন পরে গরিব মানুষের দুটো খাওয়ানো হয় আল্লাহ তাআলার নামে, সেটি ইনাদের দৃষ্টিতে ঠিক না। কারণ ইনারা যার অনুসারী তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আবার আসুন এদের আমরা মাজারের নারী পুরুষের নাচানাচি করি না, আমরা সেখানে গিয়ে রহমানের দরবারে মুনাজাত করি। একটা কথা মনে রাখবেন, বন্ধ কখন ইনাদের মাজার নিয়ে যে কথাগুলি, কখনো বন্ধ নয়। ইনারা মাজারে সিজদা করেন না, সেখানে যে আল্লাহকে চান। কিন্তু মাজার বানাতে যে কত কোটি টাকা খরচ হয়, যারা গনিশার মাজারের আশেপাশে রয়েছেন, যারা রাহাত আলী শাহর মাজারের আশেপাশে রয়েছেন, যারা কাবুল শাহর মাজারের আশেপাশে রয়েছেন, যারা কিল্লা শাহর মাজারের আশেপাশে রয়েছেন, যারা খান জাহান মাজারের আশেপাশে রয়েছেন, এদের কাছে জিজ্ঞেস করুন, এরা বলবে কত কোটি কোটি টাকা খরচ হয়। সিন্ধু প্রদেশের যে মাকলি যে জায়গাটা, সেই মাকলিতে যদি আপনারা যান, ঠাট্টা একটা জায়গা রয়েছে, সেখানের পাশে এক একটি কবর খোদাই করার জন্য 30 বছর লাগিয়েছে। এর বিরুদ্ধে এরা কেউ কথা বলবে না। নারী নেতৃত্ব হারাম, এটি হুজুরদের কথা, কোরআন বলছে না। কোরআন বলছে নারী নেতৃত্ব হলে যদি সেই নারীর কাছে কোরআনের জ্ঞান না থাকে তাহলে কত সমস্যা, সেগুলো আমি আপনাদের একটু পরেই দেখাবো। কিন্তু এই মৌলবী সমাজ যেখান থেকে এই বিদ্যা শিখেছে, সেই বিদ্যা ভারতের উত্তরপ্রদেশ, এই মুহূর্তে সেখানে ইকরা হাসান নামক ছোট্ট একটি মেয়ে, 30-32 বছর বয়স, সে কিনা সেখানকার পরিচালিকা। সেখানকার তিনি হচ্ছেন এই ছোট্ট মেয়েটি, যার অধীনে সাহারানপুর, দেওবন্দ, বেরেলি এগুলি সব তার অধীনে। আর এই মৌলবী সমাজ ফতোয়া দিতে পারছে না তার বিরুদ্ধে, কারণ তার কাছে কোরআনের জ্ঞান রয়েছে। কিন্তু আমাদের দেশের খুনি হাসিনা বলেন, খুনি খালেদা বলেন, পাকিস্তানের খুনি বেনজির বলেন, এদের বিরুদ্ধেও সেই একই ইউপি থেকে আওয়াজ উঠেছিল, যেগুলি আমাদের দেশের মৌলবী সমাজ, এরা হাটাজারি মাদ্রাসাতে কিন্তু পড়ায়, বুখারীর একটি হাদিস পড়ায়, সে হাদিস তারা বিশ্বাস করে, আমি বিশ্বাস করি না। তো সেই হাদিস মতে তারা যে বলে ওই জাতি কখনো কামিয়াব অর্জন করতে পারবে না যারা তাদের নেত্রী নির্বাচন করে একটি নারীকে। অথচ এই হাটাজারি কমই জননী বানিয়েছে খুনি হাসিনাকে, এর পূর্বে এরাই মেনে চলত খুনি খালেদাকে। কিন্তু এরা এই হাদিস পড়ায় কোথায়? মাদ্রাসার এই ধর্মের খোয়ারের গণ্ডির ভিতরে, এর বাহিরে না। এর বাহিরে তো কমই জননী বানায়। আবার কি বানায়? শুকরানা মাহফিল, এগুলি আমরা দেখেছি আমাদের যুগে। তো উলামায়ে কংগ্রেস বলেন, উলামায়ে বিজেপি বলেন, অথবা অন্যান্য উলামায়ে আহলে হাদিস, উলামায়ে কাদিয়ানী, এরা সবাই মিলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ না। তাই এরা কখনো নিজেদের মধ্যে রহম দিল না, এবং এরা ফাযাক্কির বিল কোরআনের শত্রু, কোরআনের সাথে উপদেশ দিবে না এরা। এবার আসুন এখানে দেখছেন যে কোরআন পড়ানোর নামে এই ছোট্ট
ছোট্ট ক্ষুদে জান্নাতি শিশুকে কিভাবে উল্টো লটকানো হয়েছে। ধর্মের খোয়ার মাদ্রাসাতে এইভাবেই হয় আর এইভাবে হয়ে চলে আসছে। আর এখান থেকে যারা পড়ে এরা 3টে বা 4টে জিনিস শিক্ষা করে। একটি হচ্ছে ঢিলা কুলুপ বানানো, একটি হচ্ছে বলৎকার, একটি হচ্ছে ধর্ষণ, আর একটি হচ্ছে না জেনে কোরআন রিডিং পড়া। আবার এই কোরআন রিডিং পড়তে যেয়ে তারা আবার সেখানে কি করে, কোরআনের সাথে তামাশা করে, সুর দিয়ে পড়ে, প্রতিযোগিতা করার জন্য হাফেজ হয়, তারাবি পড়ানোর জন্য হাফেজ হয়। এগুলি সব আমরা দেখেই চলেছি। আর এই ফাঁকে আর এক শ্রেণীর রয়েছে যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন। যেমন ধরুন, দেখতেই কেমন লাগে আপনাদের, এদের কাছে হাজার হাজার না, এদের কাছে লক্ষ লক্ষ টাকা না, কোটি কোটি না, এদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে। এরাও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর অনুসারী বা উম্মত। মোহাম্মদুর রাসূলুল্লাহর সাথে এদের আদৌ কোনো সম্পর্ক নেই। আর এদের কারণেই আমাদের দেশে এক শ্রেণীর লোক, তারা কোথায় ঘুমাচ্ছে দেখুন একটু। এই ব্রিজটার নিচের দৃশ্যটা দেখেন। ব্রিজ উপরে নিচে যে পিলারটা দিছে, ব্রিজের যে পিলারের চারপাশে মানুষ বসবাস করতেছে। তাদের এদের থাকার জায়গা নেই। এদের থাকার জায়গা নেই, কারণ এদের নিয়ে কোনো কথা কেউ বলে না আমাদের দেশে। আমাদের দেশের মানে এর চিৎকারে দুনিয়া কম্পিত হবে, দুনিয়া শুধরাবে না, দুনিয়া কম্পিত হবে। কারণ ইনি হচ্ছেন জামানার ইমাম, ইনার কাছে টাকা পয়সা আছে, ভারতের রয়ের হয়ে খেলছেন আমাদের দেশে, এবং ইনার অনুসারীরা, দাস দাসীরা, ইনার যারা কৃত দাস, যারা এর কথাকে গিলে গিলে খায়, এরা কেউ কোরআন পড়তে জানে না। নামাজ পড়ো যে নামাজের মধ্যে আছে মনোযোগ, ওই নামাজ পড়ো যে নামাজের মধ্যে আছে ভয়। তুমি নামাজটা পড়তে হবে এমন ভাবে বন্ধু, একজন নামাজে দাঁড়ালেন, বন্ধুরে আমার নামাজে যখন তিনি দাঁড়ালেন, এই যে নামাজ নিয়ে এই যে কথাগুলি ইনি বলছেন, ইনি নিজে জানে না যে নামাজের, দাঁড়ানোর পরে তিনি বলতেছেন স্বাধীনতাটাকে খুঁজছে। ইনি নিজে জানে না যে নামাজের আসল উদ্দেশ্য হচ্ছে যাবতীয় অশ্লীলতা থেকে দূরে থাকা। এটি 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর এই নামাজ হচ্ছে 5 ওয়াক্ত আল্লাহ তাআলার সাথে স্মরণের জন্য দণ্ডায়মান হওয়া, রুকু সিজদা, কায়দা কিয়াম সব করা। আর এটি 20 নম্বর সূরা তহা এর 14 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকিমিস সলাতা লিযিকরি। কিন্তু এরা এগুলি মানে না। এবার আসুন, কিংবা চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। গানগুলো শোনেননি এমন মানুষ খুঁজলে হয়তো খুব কমই পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হৃদয় বিদারক ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবেই গানগুলোকে হরহামেশাই ব্যবহার করা হয়। জীবনমুখী এই গানগুলোর শিল্পী হায়দার হোসেন, তিনি একাধারে কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, এই গিটারবাদক। লোকটির গানে আমাদের দেশে ভক্ত হয়ে তারা যখন কোনো কষ্টের জায়গা আসে তখন সেই গানগুলি চালায়। এই লোকটি নিজেও মোহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীদের কেউ না, কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ প্রেমী, মুখে দাড়িও আছে, আর গান সেই গেয়ে মানুষের হৃদয় জিতে নিয়েছেন যারা তার ভক্ত। আমি তো কখনো এসব পছন্দ করি না। কোরআনের আয়াতের বিপরীত যারা এইসব কর্মকাণ্ডগুলি করে, তাদের বেশভূষা দেখে কখনো ভাববেন না যে এরা ইসলামের লোক। এবার আসুন, মাদ্রাসা ধর্মের খোয়ার থেকে সন্তানেরা অনেকেই বিদায় নিয়ে চলে যায়, কারণ তারা পছন্দ করে না তাদের পাছা মারুক তাদের হুজুরেরা, বলৎকার করুক তাদের হুজুরেরা। আচ্ছা, উনি কি আপনার তোমার আব্বু? জি। আচ্ছা, তোমার সাথেও কি এরকম করছে? জি। কে করছে? কোন মাদ্রাসা? আচ্ছা, বলাৎকার করছে। বাবা কি করছে? ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে চলে যাচ্ছে, কারণ বাবা ছেলেটাকে দিয়েছিল যে ছেলে হাফেজ হবে,
10 জনকে জান্নাতে নিয়ে যাবে, ছেলের বাবা মাকে নূরে তাজ পড়ানো হবে, এগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো বলেননি। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেছে, যেটি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে শত্রুতা করার জন্য। মনে রাখবেন, সন্তানদের হাফেজ বানাতে হবে এমন কোনো একটি আয়াত কোরআনে নেই। আমাকে হাফেজ বানানো হয়েছিল, আমার মায়ের খুব লোভ ছিল যে আমি হাফেজ হলে আমার মাকে জান্নাতে নিয়ে যাব। যখন মাকে আমি বুঝাই, তখন আমার মা কি করলো, আস্তে করে আমার ছোট ভাই ধর্মের ব্যবসা করে তার দিকে চলে গেল এবং সে গোপনে মাকে বলল, তোমার বাবার পক্ষ থেকে যে জমাজমি পেয়েছো এগুলি আমার ধর্মের ঘর মাদ্রাসার জন্য লিখে দাও, আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। যার জন্য আমার ছোট ভাই জান্নাতে যাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু মা তার কথা এখন বিশ্বাস করে যে আমার ছেলে যাকে হাফেজ বানালাম এত কষ্ট করে, সেই হাফেজ ছেলে কিনা বলছে পরকালে আমি তোমাকে কোনো কাজে আসতে পারবো না, আমি নিজেই তো জানি না আমার সাথে কি করা হবে, যেটি 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতে লেখা। ওয়ামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে। তো এখন ধর্মজীবীরা এইভাবে মানুষকে কি করে, পথভ্রষ্ট করে। এবার আসুন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না আমালাকুম তুরাদু আলা আকরিবাইকুম ওয়া আশাইরিকুম ফি কুবুরিকুম, তোমরা যে আমল করো সেই আমলটা তোমাদের আত্মীয় স্বজন এবং বংশের লোকজন, আপনার দাদা, আপনার নানা, আপনার নানি, আপনার দাদি, আপনার চাচা, আপনার যে সমস্ত আত্মীয় রিলেটিভ আর কি, রিলেটিভ ক্লোজ, যারা আপনাকে আপনার ভালো দেখলে আনন্দ পাওয়ার মতন, খারাপ দেখলে দুঃখ পাওয়ার মতন আকরিব। আর আশিরা বলা হয় ওরা 10 ঘর, যেমন বলেন আমাদের ওয়াইনখানা হয় রদালি, কিন্তু তাদের আমল যদি ভালো না হয়ে ভালোর বিপরীতটা হয় তখন কি হয়, তখন ক্বালু আল্লাহুম্মা আলহিমহুম আন ইয়ামালু বিতাআতিক, আল্লাহ ওরা দোয়া করতে থাকে, আল্লাহ এই কি হলো, এমন হলো কেন, এই ছেলেটা এই মেয়েটা এমন বিপদগামী হয়ে যাচ্ছে কেন, আল্লাহ তুমি তোমার আনুগত্যের ইলহাম তাদের মধ্যে ঢুকিয়ে দাও। কত সুন্দরভাবে মিথ্যাটা প্রচার করে চলেছেন, যেটি আমরা কল্পনাও করতে পারি না, যে আপনার একটা আমলের কারণে আপনার মৃত্যু, বাবা মা বা আপনার আত্মীয় স্বজন এরাও নাকি কষ্ট পায়। এর জন্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাদিস রয়েছে, যেটি ইনি কোট করেছেন, যদিও অনেক সময় লাগাচ্ছেন, আমি এত সময় আপনাদের সামনে নিতে চাচ্ছি না। তো এরা কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত না। এবার আসুন মহানবীর উপরে, এতে করে কোনো ডাউট আছে কারো? নো ডাউট অ্যাবাউট ইট, আমরা বলি তাই না, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, কোনো সন্দেহ নাই। ভালো কথা, এই লোকটি কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে আরশুল আজিম থেকে মহানবীর উপরে। কোরআন কখনো এই ধরনের কথা বলে না, কিন্তু ইনি বলে চলেছেন। আর ইনার যারা দাস দাসী তারা সবাই খাচ্ছে, গিলে গিলে খাচ্ছে এই মতবাদ। কোরআন কিন্তু এই ধরনের কথা বলে না। আর এরা এগুলি কোত্থেকে পায়? এবার আসুন যারা বল দিয়েছে যে সমস্ত আলেমরা যে কারণে থাকে কেন ওদের নিয়ে কথা হবে না, কোনো কথা হবে না, তাহলে আমি যথেষ্ট। এই মৌলবী সমাজ এরা কি করে চলেছে? হিংসা এবং বিদ্বেষ, ঘৃণা এবং অহংকার মানুষের মাঝে বিতরণ করে চলেছে। মনে রাখবেন, এই ধরনের মাহফিল আর এই ধরনের মৌলবী, এই ধরনের উলামায়ে সু এবং উলামায়ে আজাজিল, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এমনকি 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে নবী ছিলেন না কি? তাহেরি বলেছে এই আকীদার লোক কাফের। আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন কিসের মাধ্যমে? তার উপরে যখন কোরআন নাজিল হলো, এদের এই সব কথাগুলি শুনে আমাদের দেশের মানুষ
পথভ্রষ্ট হচ্ছে। আসল যে উদ্দেশ্য কোরআনের সেটি নিয়ে এরা কথা বলবে না, কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহকে নিয়েও কথা বলবে না, কিন্তু এরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মোহাম্মদুর রসুলুল্লাহ মনে করে ভ্রূণের শিকার হয়ে মানুষকে পথভ্রষ্ট করেছে। আবার যখন এদের সাপোর্টের জন্য কোনো এই মৌলবীদের লেখা গ্রন্থের দরকার হয়, তখন হিজবুত তাওহীদের নারীরা এভাবে নূরের 31 নং আয়াতের যেগুলো আপনাদের করা, যেখানে লেখা আপনারাই লিখেছেন যে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা খোলা রাখা যাবে। সূরা নূরের 31 নং আয়াতে আল্লাহ তো এই বিধান স্পষ্ট করে দিয়েছেন। এই হেদায়া গ্রন্থ, এটা নিশ্চয়ই আপনাদের অচেনা নয়, আপনারা এটা সবাই চিনেন। এই হিজবুত তাওহীদের নারী নিজেদের ঘর থেকে বের হয়ে হুসাইন মোহাম্মদ সেলিমের মতবাদকে প্রচার করার জন্য এই যে কথাগুলি বলে চলেছেন, আবার হুসাইন মোহাম্মদ সেলিমের শ্বশুর শ্রীকৃষ্ণ নবী ছিলেন এই ধরনের কথা ব্যক্ত করেছেন। শ্রীকৃষ্ণ নবী ছিল, নাউজুবিল্লাহ। সূত্র সেলিম লিখিত শোষণের হাতিয়ার, পৃষ্ঠা 65। আচ্ছা, এখন ইনি কি করবেন এটা ব্যাখ্যা করবেন এবং ফাইনালে যে বলবেন যে বায়াজিদ খান পন্নী উনি নিজের ধারণা পেশ করেছেন। তো যার কথা কোরআনে নেই তার নিয়ে এত মুসলমানকে সঠিক ইতিহাস শেখানো হয় না। সারা দুনিয়ায় বিজ্ঞানের সমস্ত আবিষ্কারগুলো মুসলিম বিজ্ঞানীদের। এই যে প্লেন চলে, এই প্রযুক্তির আবিষ্কারক কে জানেন? নাম বলতে পারবেন শিক্ষিতরা? আব্বাস বিন ফিরনাস। এই একজন আমাদের দেশে একজন মহাপণ্ডিত, ইনি নিজেও জানে না প্লেনের আবিষ্কারকে। কোরআন পড়লে তো ইনি জানতে পারতেন যে ঈসা রাসূল, কিন্তু ইনি গুগল ঘেটে ঈসা রাসূলের একজন অনুসারী, একজন মুসলিম, পরবর্তীতে অন্য রূপ দিয়েছেন স্পেন থেকে, সেটি ইনি তুলে ধরছেন। কিন্তু আসল যে যিনি নায়ক তার কথা ইনি বলতে নারাজ, কারণ ইনি জানেন না। তো সমস্যা হচ্ছে ইউরোপের পিরেনিস পর্বতমালা থেকে ইবাদতের সাথে এমন পাবেন আপনাকে ইবাদত থেকে গুলি করে কেউ সরাতে পারবে না। হায়রে সালহাতু সঙ্গে বুদি দিল খারাশ আজমুদে এক জামানা খাক বাস। এইভাবে ফার্সি কবিতা, উর্দু কবিতা শুনে মানুষকে পথভ্রষ্ট করে চলেছেন। এরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত, এরা কেউ মোহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে সাথী না। গোমাংস কাণ্ডে বিতর্কে জড়ালেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় উপস্থাপক সুদীপা চ্যাটার্জি। ফলে তার বিরুদ্ধে উঠেছে বয়কটের ডাক। ওপার বাংলার বিনোদন জগতের জনপ্রিয় নাম সুদীপা। রান্না বিষয়ক অনুষ্ঠান জীবা, আপনারা শুনেছেন এটা হয়েছে, কিন্তু গোমাংস আল্লাহ বলছেন আমাদেরকে খেতে, সেটি নিয়ে কত কথা উঠেছে 2024 সালে আপনারা শুনেছেন। সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল, পশুকুল, পক্ষীকুল, মৎস্যকুল, মানবকুল, জিনকুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো? লাঞ্চ খাওয়াবো, দুপুরের খাবার। সবাই বলেন কি খাবে? এই যে মিথ্যাচার একটা নবীর নামে, আল্লাহ বললেন নো। ইনি কেন করতে পেরেছেন? কারণ আল আজহার থেকে পড়া, আমি সেখান থেকে পড়েছি। আর আল আজহারকে যারা মনে করে যে ইসলামিক বিশ্ববিদ্যালয়, তারা সবচেয়ে বড় ভুলের মধ্যে রয়েছে। আর সেখান থেকে এসব মতবিরোধের কথাগুলি শিক্ষা দেওয়া হয়। তুমি পারবা না। সাইয়েদনা সুলাইমান মিলাদ করা ফরজ, কিয়াম করা ফরজ, আল্লাহর রাসূলের সাথে মিলাদ পড়া, কিয়াম করা ফরজ, কিন্তু আমরা সবাই জানি কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে আল কোরআন ফরজ করেছেন। সেখানে মিলাদ কিয়াম নিয়ে কোনো কথা নেই। ওদের এক ওয়াক্ত সালাতের নাম হচ্ছে মাগরিব, যেটা আমরা সন্ধ্যায় পড়ি, ওরাও ওটা সন্ধ্যায় পড়ে। ওদের হিব্রু ভাষাতেই নাম আছে মাগরিব, আর আমরা সেটার নাম উচ্চারণ করছি মাগরিব। ইনি বলছেন যে ইহুদিরা 3 ওয়াক্ত নামাজ পড়ে, আর সেই নামাজের সাথে ইনার ভক্তরা জুড়ে আছেন যে কিভাবে
বাংলাদেশে বসে ইসরায়েলের ইহুদিদের নিয়ে বাংলাদেশের একজন ইহুদ তিনি সুন্দরভাবে বিশ্লেষণ করছেন। আর এটি কোরআনের 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতের বিপরীত একটি আমল। আল্লাহ বলেন ফাযাক্কির বিল কোরআন, ফাযাক্কির বিল কোরআন, সেটি করতে ইনারা কেউ রাজি না, কারণ ইনাদের দলে এখন অনেক লোক, ইনারা যা বলবেন সেটি মানুষেরা খাবে। আল্লাহ তাআলা আমাদের বিপদ দেন, কষ্ট দেন, কে দেন? আল্লাহ এই জন্য দেন যে বান্দা আমাকে ডাকুক। কত সুন্দরভাবে ইনি একটি মিথ্যাচার করে চলেছেন। আমরা যখন কোরআন পড়ি, কোরআন বসে মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমার যত কল্যাণ আসবে আল্লাহ তাআলার কাছ থেকেও, ওয়া আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, তোমার যত অকল্যাণ আসবে সব তোমার নিজের কারণে। তাহলে আপনি খুব হৃদয়বান হয়ে মানুষকে এইভাবে ঠকাচ্ছেন কেন? কোরআনের আয়াতের বিপরীত কেন এই মতবাদ দিয়ে আপনি দুনিয়া থেকে যাচ্ছেন? ঠিক না। এবার আসুন ইনি কি বলছেন সেটিও একটু জানি। দাজ্জাল কোন দিক থেকে আসবে? ইনি দজ্জালের মতবাদে বিশ্বাসী, চলে গেছেন দুনিয়া থেকে, কিন্তু দজ্জাল নিয়ে কোরআন কোনো কথাই বলে না। অথচ ইনি দজ্জালের যে মতবাদ দিয়ে যাচ্ছেন সেই মতবাদ মান্যকারীরা আমাদের দেশে কোটি কোটি। কোরআন যেটি নিয়ে কোনো কথাই বলে না। এবার আসুন, কোরআন যখন আবু লাহাবের ব্যাপারে বলছে না যে সে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চাচা, এই ধরনের কথা কোরআন তো বলবে না, কারণ কোরআন 69 নম্বর সূরা আল হাক্কার 40 নম্বর আয়াতে বলে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী। তো এখানে রাসূলের ফ্যামিলি নিয়ে অমুকের তমুকের, অমুক তার চাচা, অমুক তার বউ, অমুক তার স্ত্রী, অমুক তার সন্তান, এসব নিয়ে কথাই তো বলবে না কোরআন। এবার আসুন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, এই নামটা আসলে তাকে দেওয়া হয়েছে, যার মানে একটা সুন্দর দৃষ্টান্ত হচ্ছে আবু লাহাবের ইতিহাস। আবু লাহাব তিনি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। কোরআন বলছে না, কোরআন বলছে না যে নবীজির চাচা ছিলেন, এই ধরনের কথা তো কোরআন বলছে না। তাহলে এই ওহী আসছে কোত্থেকে? কোরআন যখন বলছে না তখন আপনি বলতে পারবেন নিজের পক্ষ থেকে? যখন আপনি বলবেন তখন বুঝতে হবে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার সঙ্গী সাথীরা নিজেদের মধ্যে রহমদিল, আয়াত গোপনকারীদের ব্যাপারে কঠোর, তাদের আপনি অন্তত একজন কেউ না। তবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আপনি উম্মত, যার ইতিহাস নিয়ে আপনি কোরআনের সাথে চিপকানোর চেষ্টা করেছেন। সাক্ষ্য করে বলছি, এ লামাযাবিরা সরাসরি ইহুদিদের এজেন্ট। কোত্থেকে আসছে লামাযাবি? আমাদের দেশের উলামায়ে ইহুদ যারা, তারা কোরআন পড়ে এবং অন্যদেরকে পছন্দ করে না, যেটি 2 নম্বর সূরা আল বাকারার 113 নম্বর আয়াত থেকে জানতে পারি। তো উলামায়ে ইহুদ যারা আমাদের দেশে, তারা তাদের বিপরীত উলামাদেরকে ইহুদি বলে। কোরআনের মধ্যেও বলেছেন, আল্লাহ রাসূলও বলেছেন, এটা হলো কসর নামাজ, এবং উচিত হলো প্রত্যেক ওয়াক্তের নামাজ প্রত্যেক ওয়াক্তে পড়া, এটা হলো উচিত। কসর নামাজ নিয়ে ইনার মিথ্যাচারটা কি সেটি একটু শুনে নিন। কসর মানে হলো সংক্ষেপ করা, 4 কেস 2 আট। আল্লাহ তাআলা রাসূল, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলেছেন, আল্লাহ রাসূলও বলেছেন। কসর নামাজ মানে হচ্ছে অর্ধেক করা, সেটি কিন্তু কোরআন বলছে না। কসর মানে ইনি কি বললেন? কসর মানে সংক্ষিপ্ত করা, এটা ঠিক আছে, কিন্তু 4 কে 2 করা, তো 4 রাকাত নামাজকে আপনি 2 রাকাত করলেন। অর্ধেক যখন আপনি বলবেন তখন 4 কে 2 করবেন, 2 কে 1 করবেন, আর 3 কে 1.5 করবেন। সম্ভব এগুলি? এইভাবে এরা কোরআনের জ্ঞান না থাকার কারণে মানুষকে পথভ্রষ্ট করার জন্য আল্লাহ তাআলার উপরে মিথ্যাচার করে। এবার আল্লাহর কাছে গেলে কথাই কথাই শিরিক বলে, মুর্শিদের দরবারে গেলে বেদাত বলে, মাজারে গেলে বেদাত বলে। এদের বড় হুজুরের দলিল, এই দলিল পাওয়া গেল। এই যে লোকগুলি যারা তৈরি হয়েছে শুধু ফিতনা তৈরি করে।
এরা বড় হুজুর, ছোট হুজুর, আউলিয়া, অলি আল্লাহ, এই যে ডিগ্রিগুলো মানুষের দিয়ে চলেছে, আর আমাদের দেশে যারা বড় বড় মাজারের ভিতরে মানে যাদেরকে পুঁতে দেওয়া হয়েছে, যাদেরকে কবর দেওয়া হয়েছে, তাদেরকে অলি আল্লাহ মনে করা হয়। যেমন ধরেন কিল্লা শাহ, যেমন ধরেন কাবুল শাহ, যেমন সালাম শাহ, ঠিক এইভাবে রাহাত আলী শাহ, গনি শাহ, এদের ইতিহাস আপনারা যখন দেখবেন তখন আপনাদের এদের ইতিহাস পড়তে ঘৃণা লাগবে। এবার আসুন, মুফতি আমির হামজা আহলে হাদিসদের খবিজ বলেছে। আহলে হাদিসদের খবিজ বলে ও আরো কত কি বলে। আর চরমুনার মুফতি কি বলেছে? তওবা তওবা। এখন এই লোকগুলিকে যদি আমি মনে করি যে এরা মোহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী, তাহলে মোহাম্মদুর রাসূলুল্লাহ তো যে সঙ্গী সাথী তৈরি করেছেন তারা রোহামাও বাইনাহুম। মুজাফফর বিন মুহসিন সাহেবের ওয়াজ কেউ কেন বুঝে না রে ভাই? এটা তো একটা মহা চিন্তার বিষয়। এটা শুধু চিন্তারই বিষয় না, এটা একটা গবেষণার বিষয়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে চলুন আমরা একটু গবেষণা করে দেখি যে শায়েখ মুজাফফর আমার ওয়াজ কেউ বুঝে না, খুব মুসিবতে আছে রে ভাই। ইনি বলছেন যে আমার ওয়াজ কেউ বোঝে না, খুব মুসিবতে আছে। ইনার কাছে এত বেশি মুরিদ হয়ে গেছে যে এখন আবার আসুন, এখানে দেখছেন যে কিভাবে অপচয় করা হচ্ছে খাদ্যদ্রব্য একটি মূর্তির সাথে। কোরআন যখন আমরা পড়ি, কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26-27 আয়াত দুটি যখন পড়ি, তো অপচয়কারীদেরকে শয়তানের ভাই বোন বলা হয়েছে। এরাও ভারতবর্ষে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নিয়েছে। আবার আসুন, এখানে দেখবেন একটি মিথ্যা কথা। दोस्तों क्या कोई ऐसा आने वाला है जो इसराइल को तबाह और बैतुल मुकद्दस को फतह करेगा? हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं कि क़यामत से पहले 6 चीजें गिन कर रखो। नंबर 1 मेरी वफात, नंबर 2 बैतुल मुकद्दस की फतह, नंबर 3 फिर तावन की वबा जो बकरियों की घटलियों की तरह तुम्हारे अंदर शुरू हो जाएगी, नंबर 4 इस कदर माल की कसरत हो जाएगी कि किसी आदमी को 100 दिनार देने पर भी वो खुश नहीं होगा, नंबर 5 एक ऐसा फितना उठेगा कि अरब का कोई घर बाकी न रहेगा, नंबर 6 तुम्हारे और रोमियों के दरमियान एक सल्ला होगी और रोमी अहद शक नहीं करेंगे और वो 90 झंडे लेकर तुम्हारे ऊपर हमला आवर होंगे। আপনারা যারা উর্দু বোঝেন তারা হয়তো বুঝতে পেরেছেন এই মিথ্যাচারগুলি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামে মোহাম্মদুর রাসূলুল্লাহ এটি বলেননি। নয় বছর বয়সে ক্লাস 8-এ কেউ পড়তে পারে? আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে এই মিথ্যাচারগুলি কিভাবে আমাদের মাঝে ছড়ায়। যখন নবীকে গালি দেওয়া হয়, আমার নবী হায়াতুন নবী, নবীজি জিন্দা নবী, নবীজি ওনার রওজার মধ্যে, ওনার কবরের মধ্যে জিন্দা, আমার মতো আর আপনার মতো মরা মানুষের মতো মুর্দা। ইনি হচ্ছেন আমাদের দেশে একজন শাইখুল হাদিস। ইনার বাবাও ছিলেন, যদিও আমি ইনার বাবার খুব প্রিয় পাত্র ছিলাম। এখন আপনি আসুন, এই টাইপের মিথ্যাচার করে চলেছে তার নবী, তার যে কাল্পনিক নবী হায়াতুন নবী, তাহলে মাটির ভিতরে কেন? এসব প্রশ্নের উত্তর এদের কাছে নেই। এইগুলি আপনারা শুনে যদি মনে করেন যে এইগুলি থেকে ইসলামের কোনো শিক্ষা রয়েছে, তাহলে ইসলামের শিক্ষা এতে নেই। ইনি যে পীরকে বসিয়েছেন পাশে, সেই পীরকে ভণ্ড বলতে রাজি না।
এরা সবাই হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর উম্মত। নামের শুরুতে শ্রী শব্দ দিয়ে আমাদেরকে বোকা বানানো হয়েছে। জমিনের দলিলগুলোতে শ্রী শব্দ দিয়ে দলিল লেখা হতো, কথা বল। কিন্তু এখন শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম সারসিনা দরবারের এই চেষ্টায় দলিলের শুরুতে এসছে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। দলিলের শুরুতে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি, এটা পেয়ে আমাদের দেশের মৌলবী সমাজ খুব খুশি। খুনি এরশাদ শুক্রবারে ছুটি করেছে, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করেছে, এতে মৌলবী সমাজ খুব খুশি। কিন্তু এরশাদের চরিত্র কি ছিল সবাই জানে। শর্ষিনা নিয়ে সাইদি সাহেবও বললেন যে আমি শর্ষিনা চরমনের বিরুদ্ধে বলি না, ইনিও শর্ষিনার প্রশংসা করেন। ইনারা হচ্ছেন সব গিরগিটি, গিরগিটি যেখানে যায় সেখানে রং পাল্টায়। আবার কি পাবেন এতে? এইগুলো শুনে বা এইগুলো মেনে কি পাবেন? এটি কি কোরআনের পক্ষ থেকে বলা হচ্ছে? এবার আসুন, এই ছোট্ট কুদে শিশু, একেও কিনা ধর্মের ঠিকাদার বানানো হয়েছে। থাইল্যান্ড বলেন, বার্মা বলেন, এসব দেশগুলিতে যখন যাবেন এই টাইপের ধর্মের অনুষ্ঠান আমরা দেখতে পাই। এখন এইগুলো আমরা দেখতেছি, এই লোকটি এত বড় বিদ্বেষী, ইনার দুঃখ হলো মওদুদী সাহেবকে ইনি পছন্দ করেন না, জামাত শিবিরকেও পছন্দ করেন না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে মানুষ মানুষকে ঘৃণা করে চলবে না। তবে কে দিয়েছেন? আমাদের যে কর্মসূচি, পবিত্র কর্মসূচি, আল্লাহর দেওয়া কর্মসূচি, আল্লাহ রাসূলকে দিলেন, রাসূল বললেন হিজবুত তাওহীদের কর্মসূচি হচ্ছে আল্লাহ দেওয়া কর্মসূচি। এর থেকে বড় শিরিকি কথা আর এর থেকে বড় শিরিকি স্টেটমেন্ট আর কেউ দিতে পারে? কিন্তু হুসাইন মোহাম্মদ সেলিম দিয়ে চলেছে। এই টাইপের বিপর্যয় আমাদের সামনে রয়েছে, যদিও আমাদের বাংলাদেশের অবস্থা এই মুহূর্তে এতটাই খারাপ যেগুলি আমি আগে আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ওই পারমাণবিক যুদ্ধটাই হচ্ছে মালহামা। ইনি মালহামা নিয়ে একটা কথা বলছেন, পারমাণবিক যে যুদ্ধ, আবার অনেকে গাজওয়া হিন্দ নিয়ে কথা বলেন। এই ঢঙ্গি মৌলবীদের কথায় আমাদের দেশের মানুষ, এবার এখানে একটু আসেন। একজন পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্রের প্রধান ভ্লাদিমির পুতিন, আরেকজন বিশ্বের সবথেকে কুখ্যাত স্বৈরাচারী কিম জং উন। একজনের হাতে পরমাণু অস্ত্রের ভান্ডার, অন্যজনের হাতে গোটা পৃথিবীকে উড়িয়ে দেওয়ার মতো প্রযুক্তি। কিম জং উন এর নাম আপনারা শুনলেন, এর থেকে বড় স্বৈরাচার কিন্তু আমাদের দেশের খুনি আছে না। আল্লাহ কারো থেকে জন্ম নেয়? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ কারো ঘরে জন্ম দেয় নাই। তিনি কি? এইভাবে কোরআনের সাথে মিথ্যাচার এই ধর্মজীবী মৌলবী সমাজ আগুনখোর বক্তারা করেই চলেছে। আবার আসুন, উত্তর কোরিয়ার মতো একটা দেশ, পাগল মনে হয় একটা লোককে দেখলে কিম জং উন, সে পাগল না? খেতে পারুক না পারুক ক্ষেপণাস্ত্র বানিয়ে রেখে দেয়, ভাত খেতে পারুক না পারুক ক্ষেপণাস্ত্র বানিয়ে রেখে দেয়, একটা গরম দেখাতে ক্ষেপণাস্ত্র মেরে দেবে একটা। সে একা। এই লোকটি
আমাদের দেশে সবচেয়ে বেশি রক্তপাত নিয়ে কথা বলে, আর সবচেয়ে বেশি কথা বলে ইমাম মেহেদির আগমন, দজ্জালের আগমন, ভারতে যে সবচেয়ে বড় যুদ্ধ হবে, 93 কোটি লোক মারা যাবে, সেসব নিয়ে খুব গবেষণা করে এই লোকটি। আর একজন হচ্ছে কাজী ইব্রাহিম। এরা বৌদ্ধ ভিক্ষুক। আপনার আমার আশেপাশের দেশগুলিতে এরা থাকে। এখন এই লোকগুলি যখন যখন আপনাকে এবং আমাকে মগজধোলাই করবে, আর এদের কথায় আমি যখন মগজধোলাই হয়ে যাব, তখন মনে রাখবেন আপনি এদের হয়ে যাবেন। আমাদের দেশে যারা কওমি উলামা বলেন, এরা কিন্তু সবাই এইভাবে একজোট হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন এমন একটা বজ্জাত লোক দাঁড়ানো যে গোটা জাতিকে তার ননু দেখিয়ে দিয়েছে। এরাই আপনার আমার দেশের কি করে, রক্ষক হিসেবে সিটে বসে আছে। এই মদখোর নেশাখোর জুয়াখোরদেরকেই পাঠাবে হচ্ছে বিদেশে রেমিটেন্স ইনকাম করতে, কেন বিদেশে কামলাগিরি করতে তো শিক্ষা লাগবে না। এই মদখোর নেশাখোর জুয়াখোর এই হুজুরকেও কিন্তু আমাদের দেশের মানুষেরা খুব মানে। প্রবাসীদের নিয়ে কত ঘৃণা ছড়াচ্ছে সেটি আপনারা দেখলেন। হাজী সাহেবরা তওয়াফ করে, তখনকার সময় সুন্দরী যুবতী নারীরা বিবস্ত্র হয়ে কাবাঘরের চারিদিকে 7 বার ঘুরে আসতো এবং তারা মনে করত এই কথা আপনারা যারা শুনলেন মিথ্যাচার করে চলেছে ইসলামের নামে। পুরো কোরআনে একটা আয়াতও পাবেন না যেখানে আল্লাহ গান বাদ্যকে হারাম করেছেন। আমাদের মাওলানা সাহেবরা হিজবুত তাওহীদের দৃষ্টিতে গান বাজনা হারাম না, কোরআনে নাকি নেই। কিন্তু এই সব অপদার্থরা যখন নেতৃত্ব দিবে এবং নেতৃত্ব দিচ্ছে, তখন ধর্মের নামে গানেরও আসর জমাবে, যা হুসাইন মোহাম্মদ সেলিম জমায়। এরা জানে না কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 60 থেকে 65 আয়াতগুলি। এখানে বিশেষভাবে আল্লাহ বলছেন, ইবলিসকে তুমি মানুষকে পথভ্রষ্ট করবে বিসৌতিকা, তোমার মিউজিকের মাধ্যম দিয়ে, তোমার আওয়াজের মাধ্যম দিয়ে। কিন্তু এরা এগুলি জানে না, কারণ এদের কোরআন পড়ার সুযোগ নেই। এবার আপনি আসুন, খুনি খালেদা যার পিছনে জামাত শিবির ঘুরে বেড়াচ্ছে, সেই জামাত শিবির মানুষ বড় নয়, মানুষের জীবন বড় নয়, ঠিক কিনা? জামাত ইসলাম এরা হলো বেঈমান, এরা হলো মুনাফিক। জামাত ইসলামকে বেঈমান মুনাফিক বলছে, কিন্তু সেই জামাত ইসলাম এদের এই লেডির পিছনে। মানুষ বড় নয়, মানুষের জীবন বড় নয়। দেশে কোনো সোনার খনি পাই নাই, আমাদের দেশে তেল পাই নাই, গ্যাস পাই নাই, এমন কিছু পাই নাই। হাসিনার মেয়েটি কিভাবে মিথ্যাচার করে চলেছে। গ্যাসে ভরা বাংলাদেশ, খনিজ সম্পদে ভরা বাংলাদেশ, কিন্তু তার এতটুকু জানা নেই যে আমাদের দেশের ভৌগোলিক সম্পর্কে তার কোনো ধারণাই নেই। আমরা যখন একটা এই হুজুররা আপনারা যদি মনে করেন যে এরা জাতিকে কোরআন শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে না। দেশে থাকি না, আমি ইমপ্লিমেন্টেশনে হাত দেই না, বাট তথ্য দেওয়া, বুদ্ধি দেওয়া, এটা হলো আমার কাজ। কিন্তু আমি দেশে থাকি না, আমি তথ্য দেয়, বুদ্ধি দেয় প্রতিবন্ধী ছেলেটি। তথ্য দেওয়া ফ্যামিলি ফ্রেন্ড। আমাদের এলাকায় কিছু মানুষ আছে, এরা আযানের সময় করে কি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুয়াজ্জিনে কইছে আর হে কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদেরকে আপনারা মনে রাখবেন, এরা কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে সাথী না। নবী কিন্তু আত্মিক নবী। আমাদের নবী বলেন, কুনতু নাবিয়ান ওয়া কানা আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যেই সময় বেকার পানির মাঝখানে ছিল, আমি মুহাম্মদ তখনও নবী ছিলাম। আদম পেক আর পানির মাঝে, পেক শব্দটা একটা গালি, সেটি নিয়ে
ইনিও মৃত্যুবরণ করেছেন, কিন্তু ইনার আজরাইল আলাইহিস সালাম ততক্ষণ জান কবজ করেন না যতক্ষণ আগে আপনার পীরের দরবারে হাজিরি না দেন। ইন্তেকালের পূর্বে এগুলি আপনাদেরকে শুনতে হবে, কারণ আপনারা এদেরকে ইসলামের রাহবার হিসেবে মেনে চলেছেন। কিছু মনে রাখা হবে সে কারণে, এবং এটিও মনে রাখবেন কোথায় কে কি করছেন না করছেন সবকিছু আমরা দেখছি, জানছি, অবগত থাকছি। এরা সবাই হচ্ছে জাগ্রত জানোয়ার। আমাদের দেশে এদের মুখ থেকে কখনো ভালো কথা বের হবে না। এখন এই জাতিকে দাঁড়িয়ে বলতে হবে যে তোমরা আল্লাহর কোরআনের ঘোষণা মোতাবেক, আল্লাহর দেওয়ার ডেফিনিশন মোতাবেক, আল্লাহর দেওয়ার সংজ্ঞা মোতাবেক তোমরা মুমিন নাও, মুসলিম নাও। নিজে কিন্তু মুমিনও না মুসলিমও না, শুধু অভিনয় করে চলেছে। তুমি রেজবি বাবাকে পেয়েছো তো তোমার কপাল খুলে গেছে। এইভাবে আমাদের দেশে হাসরের ময়দানে দিন এরকম একটা প্যান্ডেল হবে, একটা জামিয়ানা হবে। আল্লাহ পাক তাফসিরে নয়মি প্রথম খণ্ড আল্লাহ পাক ডাক দিয়া বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে মক্কায় যারা হজ করতে যাবে কাবা ঘর, ওটাও তো কাবা। আমার মুর্শিদ কাবারও কাবা। নাউযুবিল্লাহি মিন আজরাইল আসবে, সেটা হলো আপনার থিওরি। আমার মুর্শিদ সুরতে আমার কাছে আজরাইল আসবে ঠিক, তবে আজরাইল জান কবজ করবে না, আমার সরাসরি গাউসে বাগদাদ আমার জান কবজ করবে। এই কথা মেট্রো রেলে আগুন লাগাই দিছে, এই পৃথিবীতে আগুন লাগাই দিছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে 9 10 এর ছেলে বা মেট্রিক পড়ে ইন্টারমিডিয়েটের ছেলে ভিসা পাসপোর্ট দিয়ে বুয়েটে প্রবেশ করতে হবে? বুয়েট কি পাকিস্তান যে ভিসা পাসপোর্ট দিয়ে বুয়েটে প্রবেশ করা যাওয়ার পরে যে 3 দিন আর 40 করা হয়, এটা হারাম হারাম হারাম। এটা মুসলমানদের সৃষ্টি। শুভেচ্ছা স্বাগতম ছাত্রলীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশের মূর্খটি বিদেশ যায়, বিদেশ যায় 2-3 বছরে আরবিটা শিখি আইসা গ্রামের মধ্যে কি নামাজ পড়েছেন। ভাই বোনেরা, আসলে ভাই বোনেরা না, বলতে হবে আমার নাতি পুতিরা। কারণ এখন তো আমি নানির মধ্যে চাদর কাটানো জায়েজ, মাজারের মধ্যে ফুল দেওয়া জায়েজ, মাজারে যাওয়া জায়েজ, মাজার জিয়ারত করা জায়েজ, মাজারে। আর ওখানে কোন ড্রাইভার কত টাকা বানালো, কে কি টাকা বানালো, ড্রাইভার লেভেলে যদি করে সেটা খোঁজ করে বের করে আজকে ধরছি বলেই জানতে পারছে, এতকাল তো জানতে পারে। এই হত্যাকাণ্ডের জন্য, এই ভাঙচুরের জন্য, দেশের সম্পদ নষ্ট করার জন্য আমি 1 নম্বরে জমা শিবিরকে দায়ী করব। বর্তমান সময়ের মধ্যে বাংলাদেশের বক্তার লেভেলের মধ্যে আমি তাকে টপ 1 নাম্বার বক্তা বলি। তাহলে নম্বর বেস্ট। আমি কে না, আমি নিজে এখানে আসছি, তোমার কথা কথা মনে হয় তোমার গায়ে লাগে না, বেশি কথা বলবো না, একদম একদম গায়ে বলবো। আল্লাহ আমাদের গোলাম করে বলে গাঞ্জা করো বাবা, কোন জায়গা তো চলিয়েছি আল্লাহ তোর গোলাম কেমন হয়? আমার তো হলো তখন মাজার পূজার গোষ্ঠী কিলে এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে
পাঠাতে হবে, এই একদম। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে 400 কোটি টাকার মালিক। সাধারণ একটা পিয়ন হয়ে গুলি প্রাণ ঝরে গেল, এ দায় দায়িত্ব কার? আমি আন্দোলনরত কোমলমতি ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। আব্বা গো, ও আব্বা, বাবা বাজান রে, আব্বা আব্বা করো, আব্বা আব্বা করো। সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আসলে অবর্ণনীয়, এবং এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আর কতদিন লাগবে আমি জানি না। এবং পবিত্র ঈদ উল আজহার নামাজের পবিত্র ঈদ উল ফিতরের নামাজ, আজকে আপনাদেরকে একটি হালা হিন্দি গান শোনাবো। তাহিরি গাইলে দোষ, কিন্তু অন্যজনরা গাইলে কোনো দোষ নাই। তাহলে চলুন আমরা একটা হালাল হিন্দি গান শুনে আসি, চলুন। बहुत प्यार करते हैं तुमको सनम, कसम चाहे ले लो खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে। আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন, এই দেশ আমার দেশ, আমার দেশ। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সব কথা নয়। কোথায় লাভজনক হবে, কোথায় লাভজনক হবে না, আমাদের থেকে। এই কোরআন আমরা মানি না, নতুন কোরআন বাইর করবো আমরা, ঠিক আছে ভাই? কি বিশ্বাস হয় না আমার মুখের কথা? তো দেখেন কত বড় একজন আলেম কি বললেন, তারপরে কথা বলতেছি দেখেন। দোয়া করবেন, আমি আপনাদেরকে একটা কোরআন উপহার দিব ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি পেয়ে যাবো, রমাদানে পেয়ে যাবো ইনশাআল্লাহ। জুতা মারা দরকার এসব। আমার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য, এখানে আমার তো কোনো চাপ হয়। আমি চ্যালেঞ্জ করছি, সেনাবাহিনী কোথাও একটা গুলিও ছুড়ে। गौर से देखिएगा दोस्तों, इस शख्स का नाम है बाबा बागेश्वर, इनका नाम असली धीरेन्द्र शास्त्री है। जब भी ये भारत में रहते हैं दोस्तों, तो मुस्लिमों के खिलाफ हमेशा जहर उगलते हैं, मुस्लिमों को न जाने क्या क्या बोलते हैं दोस्तों। लेकिन इस वक्त ये मुस्लिम कंट्री दुबई में है, और किस तरह से वहां पर दुबई को शांतिप्रिय और खूबसूरत बता रहे हैं, घूमने योग्य बता रहे हैं, जरा देख लीजिए आप। श्री सीताराम, हम जो है आज दुबई आ गए हैं, बहुत अद्भुत जगह है। हमारी बहन जी ছোট নুনু, নুনু ছোট, একটা মেয়ে বলো নুনু বড় না কেন? अच्छा এটা তো उस समय आपकी जो अंतिम इच्छा होगी, वह अंतिम इच्छा को यमराज जी फोटो लेते हैं। আমরা কি আর সাজদা করি? তাহলে যারা আমরা মাজার পূজারি কহেরার জন্মের মধ্যে দোষ আসেনি। मैं बचपन में जब पहली बार कोलकाता आया तो एक आकर्षण था, जरा मैं मेट्रो देखूं। प्रॉब्लम बस ये है कि कोलकाता मेट्रो 1984 में शुरू हुई थी, जब ये 34 साल के थे। अब बताओ दोस्तों, 34 साल का कोई बच्चा देखा है आपने कभी? आपने कभी गाय के गोबर से अपने मुंह को धोला? प्रदेश को लूटा है, तो एक बड़ा लुटेरा एक छोटा लुटेरा है, अब तो दोनों साथ में। तो इसलिए तो साथ इसलिए हैं जिससे जब नाव डूबेगे तो साथ डूबेंगे। आजादी के 60 वर्ष बाद कहा गया कि हम आदमी नहीं है, कुत्ते के पिल्ले हैं। जिसने कहा हो उसने गलत किया हो, कौन है वो ऐसा कहने वाला? ये आपने कहा था। मैं खुद ही अपने आप मानने लगा हूँ कि शायद परमात्मा ने ही मुझे किसी काम के लिए भेजा है। वहाँ डिजिटल कैमरा का उपयोग किया था। अच्छा 87-88 में से इनकी चिंता करती है ना, मैं गंगा आरती करा करके उनको सिखाता हूँ कि ग्लोबल वार्मिंग की समस्या का समाधान इन प्रकृति के प्रति
सहारनपुर की लड़की की सहारनपुर की यहाँ की जो लकड़ी की नकल কি বলবো, বলার ভাষা। মত বিনিময় সভা ডাকেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে যোগ দেন ৮০-এর দশক থেকে শুরু করে সবশেষ সাবেক কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারাও। সভাটি মত বিনিময় হলেও অন্যদের কথা না শুনে প্রথমেই বক্তব্য শুরু করেন ওবায়দুল কাদের। এতে সবার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মান অভিমান ভুলে আপনারা যে হাসিনার পিছনে চলেছেন, সেই হাসিনা যে মোদির পিছনে চলেছে, সেই মোদিরও অবস্থা আপনারা দেখে নিলেন। আর যে মৌলবী সমাজের পিছনে আপনারা যাচ্ছেন, আপনাদেরকে কোরআনের সাথে জুড়ে দেবে না আপনাদের শান্তির সাথে, যার ফলে আমাদের দেশের যে অবস্থা সেগুলি আমরা সবাই দেখেই চলেছি। কি করতে হবে এই মুহূর্তে? আমাদেরকে কি কোরআন ছেড়ে দিতে হবে, ইসলাম ছেড়ে দিতে হবে? না, সেটি তো করা যাবে না। ইসলামও ছাড়া যাবে না, কোরআনও ছাড়া যাবে না। তাহলে কাকে ছেড়ে দিতে হবে? এই সকল লোকদেরকে ছেড়ে দিতে হবে। আবার এই যে তুফাইল, রহমানের পলিটিক্যাল সেক্রেটারি, তিনি কাগজে চুরকুট লিখে পাবলিক সার্ভিস কমিশনে পাঠিয়ে দিতেন যে অমুকের চাকরি হবে, অমুকের এই পোস্টে চাকরি হবে। ছাত্রলীগ, যুবলীগ করা, আওয়ামী লীগের তথাকথিত ডাকায়েত মুক্তিযোদ্ধা যেগুলো আছে, পুরো 9 মাস পালায়া রাস্তার নদীর ওই পারে ছিল, এরা আইসা এসে এখানে চাকরি নিয়েছে। এবং আমরা দেখেছি যুদ্ধের পরে কিন্তু আপনার 8 বছর পর্যন্ত, 79 সাল পর্যন্ত কোনো প্রপার এক্সাম হয়, বিসিএস এক্সাম ছিল না। এটা মেইনলি হয়ে যে দেশের অবস্থা এই রকম, যে দেশের চাকরিজীবীদের অবস্থা এই রকম, যে দেশে বিসিএস ক্যাডাররা প্রশ্নপত্র ফাঁস হওয়া সবই আমরা জেনে গেছি, এদের হাতেই দেশ। তাহলে কি মনে করেন আপনাকে আমাকে এই দেশ সুখ দিবে? আর কিছু পেটুয়া বাহিনী রয়েছে যারা বলে মুসলমান শাসকের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, সংগ্রাম করা যাবে না। এই টাইপের মৌলবী আমাদের দেশে ভরা। আবার সুন্নি, শিয়া, সালাফি সকলের মাঝে আমরা যদি জুলুম করে তাহলে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে কি? এগুলো প্রশ্নের উত্তর আমরা দিতে চাই না, তারপরে মানুষ জিজ্ঞেস করে। এর উত্তর এরা দিতে চায় না, কারণ দিলে তো এরা এই দেশে থাকতে পারবে না, কারণ এরা হচ্ছে দরবারি মোল্লা। এখন আসুন, আমাদের দেশে এই যে মানুষদের মারা হচ্ছে, যেসব পুলিশ ভাইরা মারছেন তাদের ভিতরে এক অংশ হিন্দি ভাষা, তারাও হিন্দি ভাষা বলছেন। কিভাবে বলছেন একটু শুনে দেখুন। প্রিয় দর্শক, আপনি কি কিছু শুনতে পেয়েছেন? যদি শুনে থাকেন তাহলে ঠিকই শুনেছেন। আবার দরবারি মোল্লা একজন বলছেন, মাদ্রাসা ছাত্ররা যদি সরাসরি মাঠে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। এই মৌলবীটা হচ্ছে এই, যারা আমাদের দেশটি নিয়ে আজ খুব বেশি খেলা তামাশায় লেগে আছেন, তাদের বিশেষ 3 জন হচ্ছে এরা। কেউ শুনছে না। আবার প্রবাসী মুক্তিযোদ্ধার আসল চেহারা যদি আপনারা দেখতে চান, সেটিও আপনারা এখানে যেই দেখতে পারবেন। এই মানিক নামে একজন বজ্জাত, এখানে দেখুন, এরা ধর্মের নামে। কাকা আর কয়দিন গুলি করবেন? তাহলে সরকার বলছে গুলি করতে। কোন দিকে যাবেন আপনি? জাগ্রত জানোয়ার এরা
এই জাতির ভবিষ্যৎ গড়ে দেবে? হ্যাঁ, গড়ে দেবে, খুনরাঙ্গা পথের মাধ্যম দিয়ে গড়ে দেবে। এদেশের ছাত্র সমাজকে ভীমরুলের ভয় দেখাবেন না চৌধুরী সাহেব, কারণ তারা বন্দুকের গুলিকে কোনোদিন তোয়াক্কা করেনি। এই ছাত্র সমাজকে যদি কেনা যেত তবে পাণ্ডুর ভাষা আন্দোলন সফল হতো না। এই ছাত্র সমাজ যদি কেনা বেচার পণ্য হতো তবে দেশে স্বাধীনতা আসতো না। এই ছাত্র সমাজ যদি কারি কারি টাকায় বিক্রি হতো তবে দেশে গণতন্ত্র আসতো না। কি আদর্শ আপনার? টাকা দিয়ে যারা নেতৃত্ব কেনে, ভোট কেনে, তাদের আদর্শ হয় তারা কালোবাজারি, না হয় কালোবাজারিদের সহায়তাকারী, অথবা বিদেশি প্রভুদের মদতপুষ্ট দাবেদার। ঠিকই বলেছেন, যদিও লোকটি নেই, বেঁচে নেই, কিন্তু কথাগুলি তার সিনেমাতে ডায়লগগুলি যা বলেছেন, এই চলছে আমাদের দেশে। আর যারা আমলে আনছে তারা এক একটা জাগ্রত জানোয়ার। এইভাবে এদের ক্যারেক্টার ভালো না, এদের হাসিও ভালো না। এরা আমার বাবা মারা গেছে, একটি জান্নাতি শিশু, সে তার বাবাকে আর পাবে না। মেরেছে কে? খুনি হাসিনা এবং তার পেটুয়া বাহিনী। তা আমি যশোরী সত্যিকার দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা এগিয়ে আসছেন অন্যান্যদের মতো 2024 সালে। আশা করি যারা এই দেশপ্রেমিক সৈনিক রয়েছেন, যারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন, তারা সবাই এই ছাত্র ছাত্রীদের পাশে এসে দাঁড়াবেন। এই জাগ্রত জানোয়ারদের কাছ থেকে যারা শিক্ষা নেবে তারা কখনো এই দেশ গড়ে দেবে না। তাদের ভিতরে অন্যতম আরেকজন দেখে নিন। আন্দোলন কি আমাদের, মানে শুধু আমাদের? আপনাদের আন্দোলন না? আপনারা গণকর্মী, আপনাদের দেশের গণকর্মী, রাইট? এই আন্দোলন কি শুধু আমাদের? যদি আমি রিভার্স করি, আপনারা এখন আমার এখানে দাঁড়ান, আমি আপনাদের ক্যামেরা ফোন নিয়ে দাঁড়াই, আপনার কি নিরাপত্তা আছে কদিন পরে? আবার আরেকজন রেডি হচ্ছেন, যাকে এই জাতি চায় না, তিনিও খুনি। তো জাতি লিখে চলেছে ফেসবুকে যে রেডি হয়ে লাভ নেই, আপনারও চায় না। মায়ের ভাষা যেন বলতে না পারে, তাই মুখে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে। আমি তোমাদের কাছে অনুরোধ করি, তোমরা কখনো পুলিশ সেনাবাহিনীতে যোগ দিবে না। এটা আমাদের ঘৃণিত পেশা। ইতিহাসে কুখ্যাত কিছু ডাইনি রয়েছে, তার ভিতরে বিশেষ একজন আমাদের দেশেও রয়েছে। এরা যখন সুযোগ পায় তখন এইভাবে পালায়। পিলখানার ঘটনার অন্যতম একজন নায়ক। একটি ছোট্ট দেশ, যে দেশ থেকে বিগত 16-17 বছরে 11 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, আর সেই দেশ এখনো যদি তাদের হাতে থাকে, কোনোদিন আপনি আমি শান্তি পাবো না। আর যে লোকগুলিকে
আমি আপনাদের সামনে দেখালাম এই ভারত উপমহাদেশের বা আরবদের, এরা সবাই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথে হতে চায় না। কারণ কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে সঙ্গী সাথী বানান, সেই সঙ্গী সাথীরা নিজেদের মধ্যে রহমদিল হয়, হিংসা ছড়ায় না, বিদ্বেষ ছড়ায় না, গুম করে না, খুন করে না, দুর্নীতি করে না, দুষ্কৃতি করে না, ভ্রষ্টাচার করে না, নৈরাজ্য সৃষ্টি করে না, দিন ইসলামের বিপরীত ধর্ম শিক্ষা দেয় না, ইসলাম শিক্ষা দেয়। এখন আপনারা যদি মনে করেন এদের পিছনে যেতে হবে, আপনাদের ইচ্ছা, কারণ আপনিও স্বাধীন, আমিও স্বাধীন। তবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের পক্ষে না।